৩ বছরের একটি শিশু, যে বয়সে পৃথিবী মানেই খেলনা, হাসি আর দৌড়ঝাঁপ, যে বয়সে বাবা মায়ের হাত ছেড়ে কয়েক কদম হাঁটলেই সবাই হাততালি দেয়, সেই ছোট্ট শিশুর জীবন থেমে গেল মাত্র একটি বাদামের কারণে। ভাবতে যতটা সহজ, বাস্তবে ঘটনাটি ততটাই হৃদয় বিদারক। শেরপুরের নালিতা বাড়ি। নানা বাড়িতে বেড়াতে এসেছিল ছোট্ট মানহামনি। সকালে নানার হাত ধরে গিয়েছিল স্কুলে, হয়তো সবার আদর পাচ্ছিল, হাসছিল, খেলছিল। কেউ কল্পনাই করেনি কয়েক মিনিট পরই সেই হাসি চিরতরে থেমে যাবে। দুপুরে তাকে খেতে দেওয়া হয় কিছু বাদাম। খাওয়ার সময় হঠাৎ একটি বাদাম আটকে যায় তার শ্বাসনালীতে। ছটফট করতে থাকে ছোট্ট মানহা। স্বজনরা দিশেহারা হয়ে দ্রুত হাসপাতালে নিয়ে ছোটেন, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই থেমে যায় ৩ বছরের একটি প্রাণ। এটাই কি প্রথম? দুঃখজনক হলেও না, বাংলাদেশে প্রায় এমন খবর আসে। কখনো বাদাম, কখনো আঙুর, কখনো লিচু, কখনো ছোট কোনো খেলনা, বা কখনো মধু কিংবা গাঢ় ঔষধ। মুহূর্তের মধ্যে শ্বাসনালী বন্ধ হয়ে হারিয়ে যায় একটি শিশুর জীবন। একটি অসাবধানতাই হয়ে ওঠে সারা জীবনের কান্না। বিশেষজ্ঞরা বলছেন ৫ বছরের কম বয়সী শিশুদের শ্বাসনালী খুবই সরু, তাই বাদাম, পপকর্ন, শক্ত ক্যান্ডি কিংবা ছোট গোলাকার খাবার তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অনেক সময় শিশুরা কাশতেও পারে না, চিৎকারও করতে পারে না। মাত্র কয়েক মিনিটের অক্সিজেনের অভাবে কেড়ে নিতে পারে একটি জীবন, একটি দুর্ঘটনা। কিন্তু এরপর থেকে বদলে যায় একটি পরিবারের পুরো পৃথিবী। শিশুর খেলনা পড়ে থাকে, ছোট্ট জামাগুলো আলমারিতে ঝুলে থাকে, বিছানাটা খালি থাকে, কিন্তু আর কখনো শোনা যায় না সেই নিষ্পাপ হাসি। একটি বাদামের মূল্য হয়তো কয়েক টাকা, কিন্তু সেই ভুলের মূল্য দিতে হয় একটি জীবনের বিনিময়ে। ছোট্ট মানহা আর ফিরবে না, কিন্তু তার গল্প হয়তো বাঁচাতে পারে আরেকটি শিশুর জীবন। তাই শিশুদের হাতে বাদাম বা ছোট শক্ত খাবার দেওয়ার আগে একবার নয়, বারবার ভাবুন। আপনার সামান্য সতর্কতাই হতে পারে একটি পরিবারের আজীবনের কান্না থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে বড় কারণ। ডিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।